নমস্কার বন্ধুরা, আমি শ্রাবণী। আমার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি কাজলি মাছের একটি রেসিপি। কাজলি মাছ উত্তরবঙ্গ ও আসামের বেশ কিছু অঞ্চলে পাওয়া যায়। দেখে নিন বন্ধুরা, এই মাছ কেমন দেখতে হয়। কাজলি মাছ কিন্তু খেতে খুব সুস্বাদু। পাতলা এই মাছে শির ছাড়া আর কোনো কাঁটা থাকে না, অনেকটা পাবদা ও ট্যাংরা মাছের মতন। এই মাছে কোনো আঁশ থাকে না। মাছগুলি আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। আমি আজ কাজলি মাছ দিয়ে হালকা ঝোল বানাবো। এবার দেখে নিন কাজলি মাছের ঝোল বানাতে কি কি উপকরণ লাগবে। আমি এখানে একটি আলু লম্বা লম্বা করে কেটে নিয়েছি, বেগুনও লম্বা করে কেটে নিয়েছি। আর লাগবে কালো জিরে হাফ টিস্পুন, চেরা কাঁচা লঙ্কা 4টি, হলুদ গুঁড়ো হাফ টিস্পুন, লবণ স্বাদ অনুযায়ী, ধনে গুঁড়ো হাফ টিস্পুন, জিরে গুঁড়ো হাফ টিস্পুন, ধনে পাতা কুচি 3 টেবিল স্পুন। গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দিলাম 3 টেবিল স্পুন সর্ষের তেল। তেল গরম হলে প্রথমে কেটে রাখা আলুর টুকরোগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে কিছুটা ভেজে নেব। আলু একটু নরম হয়ে আসলে অ্যাড করব কেটে রাখা বেগুন। দেখুন আলু ও বেগুন হালকা সোনালি রং ধরেছে। এই পর্যায়ে আমি আলু ও বেগুন তেল ঝরিয়ে তুলে নেব। এবার ওই তেলেই মাছ ভেজে নেব। এই মাছ খুব নরম হয়, তাই সাবধানে ভাজতে হবে। তেলের মধ্যে যে কটা মাছ দেওয়া সম্ভব সেই পরিমাণ মাছ দিয়ে হালকা সোনালি করে 2 পিঠ ভেজে তুলে নিতে হবে। দেখুন আমার সবকটি মাছ ভাজা হয়ে গেছে। এবার ওই তেলেই অ্যাড করব হাফ টিস্পুন কালো জিরে ও 2টি চেরা কাঁচা লঙ্কা। ফোড়নে সুন্দর গন্ধ বের হলে এক এক করে অ্যাড করব হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, হাফ টিস্পুন জিরে গুঁড়ো, হাফ টিস্পুন ধনে গুঁড়ো। মশলা কষিয়ে নিয়ে অ্যাড করব ভেজে রাখা আলু ও বেগুন। আলু ও বেগুন মশলার সাথে ভালোভাবে মিক্স করে নিয়ে দিয়ে দেব পরিমাণ মতো জল। এবার অ্যাড করব স্বাদ অনুযায়ী লবণ। ঝোল ফুটে উঠলে বাকি 2টি চেরা কাঁচা লঙ্কা অ্যাড করে ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে রান্না হতে দেব 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ভেজে রাখা মাছগুলি দিয়ে নেড়ে চেড়ে মিনিট খানেক ফুটিয়ে নেব। তারপর অ্যাড করব ধনেপাতা কুচি। এবং সব শেষে দিয়ে দেব 2 টিস্পুন কাঁচা সর্ষের তেল। ব্যাস তৈরি হয়ে গেল অতি সুস্বাদু কাজলি মাছের ঝোল।
বন্ধুরা না খেলে বুঝতে পারবে না এই মাছ খেতে কতটা সুস্বাদু। গরম ভাতের সাথে দারুণ লাগে। বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন। ভালো লাগলে লাইক দিয়ে প্রিয়জনদের সাথে শেয়ার করুন। আমার চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, যাতে লক্ষ লক্ষ চ্যানেলের মধ্যে আমার চ্যানেলটি হারিয়ে না যায়।